লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সোমরাজের পরানো সিঁদুরের উপর ঈশ্বর নিজের হাতে সিঁদুর লাগিয়ে দিলেন। আমি এত বড় শাস্তি কেন পেলাম? আমার সাথে কেন এরকম হলো? কেন এত বড় শাস্তি পেলাম আমি? এটা শাস্তি নয় রে মা, এটা যে কত বড় শান্তি। শান্তি? তুমি শান্তিতে আছো মা? আরেকটা মেয়ে পার হয়ে গেল, তুমি শান্তিতে আছো? না, কোনো মা চায় না এভাবে মেয়ের বিয়ে দিতে। আমিও চাইনি দিদি, তুই ভালো করে জানিস, ভালো করে জানিস। কিন্তু একটা কথা বলি মা, আজকে থেকে না তোর জীবনটা পুরো বদলে গেল, জানিস তো? পুরো বদলে গেল। তোর বিয়ে হয়ে গেছে রে, বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে। প্লিজ আমাকে শাস্তি দিন, আমাকে অ্যারেস্ট করুন। আমি তো বলছি অফিসার, আপনি কেন বুঝছেন না? প্লিজ আমাকে লকআপে ভরুন, প্লিজ আপনার রিকোয়েস্ট করছি, আমি অন্যায় করেছি, আপনি কেন বুঝছেন না? সোমরাজ বাবু, আপনি কেন এরকম করছেন বলুন তো? আপনি নিজের নামে কমপ্লেন করছেন, বলছেন লকআপে ঢুকবেন। আমি তিতির বসুর হয়ে কমপ্লেনটা করাতে এসেছি, তিতির বসুর তরফ থেকে, বুঝুন। হ্যাঁ, এমনটা হয় না। দেখুন, যার সাথে অন্যায় হয়েছে তাকে নিজে এসে কমপ্লেন করতে হবে। অফিসার, তিতির বসু তো এখন অভিযোগ লেখার মতো অবস্থাতেই নেই। আমি নিশ্চিত ও এতটাই অপমানিত বোধ করেছে, এতটাই ভেঙে পড়েছে, এতটাই দুঃখ পেয়েছে, সে নিজে এসে তো থানায় অভিযোগ লেখাতে পারবে না। সেই অবস্থায় সে নেই অফিসার। যাকে আপনি এত ভালো চেনেন, তার সঙ্গে নিশ্চয়ই আপনার ভালো সম্পর্ক আছে। অপরাধের শিকার, আর আমি হলাম সেই অপরাধী, জানেন অফিসার? আচ্ছা, আপনি কেন এরকম তাহলে করলেন বলুন তো? যাই হোক, আপনি শান্ত হয়ে বসুন, আমরা তিতির বসুকে এখানে আনানোর ব্যবস্থা করছি। প্লিজ অফিসার, প্লিজ ওনাকে আর অপমান করবেন না, প্লিজ। আমি তো বলছি আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। আরে আমাকে লকআপে ভরুন না, কেন আপনি বুঝতে পারছেন না? প্লিজ লকআপে ভরুন, আপনি চাবিটা খুলুন, বলুন না ওনাকে চাবিটা খুলতে, প্লিজ বলুন। অফিসার, আমি তো বলছি আমি অন্যায় করেছি। আপনি আমাকে কোর্টে চালান করার ব্যবস্থা করুন। আমার কোনো লয়ার লাগবে না, কোর্ট আমাকে যা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। এমনটা হয় না সোমরাজ বাবু। আরে আপনি প্লিজ লকআপটা খুলুন না, অ্যারেস্ট করুন আমাকে, প্লিজ করুন। কিচ্ছু বলার নেই, চলুন চলুন। আরে বন্ধ করুন না, বন্ধ করুন তালাটা বন্ধ করুন। একটা মেয়ে চোখে আঙুল দিয়ে আমার অন্যায় দেখাবে, শাস্তি দেবে, তা সোমরাজ ব্যানার্জি হতে দেবে না। নিজের অন্যায়ের শাস্তি আমি নিজেকে দেব, আর মেয়েদের সম্পর্কে আমার মনোভাব এক বিন্দুও বদলাবে না। আমি সোমরাজ ব্যানার্জির স্ত্রী, তুমি এই কথা বলছো মা? তুমি তো বললে তুমি চাওনি তোমার মেয়ে এভাবে পার হোক, তাহলে তো এই বিয়েটার কোনো মানেই নেই। জোর করে কোনো মানেই নেই। কিন্তু দেখ, তোর বিয়েটা তো হয়েছে বল, আর এটাই সত্যি। জোর করে সিঁদুর পরিয়ে দিলে বিয়ে হয়ে যায় বুঝি? ইচ্ছে অনিচ্ছে, মনের মিল, এই সব কিছুর কোনো মূল্যই নেই। মা, এসব তত্ত্ব কথা কেউ শুনবে না, বিশ্বাস করো আমাকে, কেউ শুনবে না। আমি আজকে যে কথাটা বলছি সমাজ বলবে, আগামী দিনে পুরো সমাজ বলবে যে তুই সোমরাজ ব্যানার্জির স্ত্রী। কে বলবে? সমাজ, কে বলবে? সবাই। কেউ বলবে না? বলবে। আজ পর্যন্ত সবাই আমার সবকিছু কেড়ে নিয়েছে, আত্মসম্মানটা শুধু নিতে পারেনি মা, আজকেও পারবে না। আমি কাউকে বলতে দেব না, আমি কারো স্ত্রী নই, আমি বলতে দেব না কাউকে মা, আমি কাউকে বলতে দেব না। মা, তিতির, এখানে সবাই আছেন, সবার সামনে আমি সকলকে বলে দিলাম, এটা কোনো বিয়ে নয়, আমি এই বিয়ে মানি না। বাবা, ও বাবা, তিতির,
বলো, এটা বিয়ে নয় তো? শোন, শোন। এটা তো বিয়ে নয়, জোর করে সিঁদুর পরানো হয়েছে তো, এটা তো বিয়ে হতে পারে না। তুমি সবাইকে বলো একবার, তুমি বলো এটা বিয়ে নয় তো। আমার কথা শোন, তুই শান্ত হস, তুই শান্ত হ মা। দেখ, তোদের তোদের কোনো মর্যাদা হানি আমি মেনে নিতে পারবো না, কিন্তু যেটা হয়েছে সেটাকে আমি অস্বীকার করি কি করে বল? সিঁদুর তুলে দিয়েছে তোর মাথায়, এটা আমি অস্বীকার করবো? বাবা তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, এটা জোর করে বিয়ে করছে। এরকম ভাবে সিঁদুর তুলে দিয়েছে, এটা বিয়ে হতে পারে না। না, এটা তো শান্ত হ, শান্ত হ। বল না, বাবাকে বোঝা না, বাবা বুঝতে পারছে না। তুই বল না একটু যে এটা বিয়ে তো নয়। বৌদি ভাই তুমি বলো না, তোমরা তো বুঝতে পারছো, বলো না। বলো না সবাইকে একটু আমার কথা। কেউ তিতির মাসি আমার কেউ শুনছে না আমার কথা, বোঝাও না, এটা কোনো বিয়ে হতে পারে না। দিদি তুই বল না রে, আমাদের তো বিয়ে হয়নি। বল, আমাদের বিয়ে হয়নি তো। তোর আর জয় বিয়ে হয়েছে, তোদের মধ্যে তো ভালোবাসা আছে, ওদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ে হয়নি। চুপ কর, চুপ কর। তোরা কেউ মানছো না, কেউ মানছো না, এটা বিয়ে হতে পারে না, এটা বিয়ে নয়, এটা কখনো বিয়ে হতে পারে না। তিতির, কুল ডাউন মা, কুল ডাউন। এ কথা কেন বলছো? দেখো, রাজ আমার নিজের ছেলে হলেও আমি বলছি সে কিন্তু খারাপ ছেলে নয় মা। আপনি এই জোর করে বিয়ে করাটাকে সাপোর্ট করছেন? আপনার ছেলে একটা অপরাধী, জোর করে সিঁদুর পরিয়েছে আমার মাথায়, সেই মানুষকে আপনি সাপোর্ট করছেন? তার মানে এটা আপনার কাছে কোনো অপরাধী নয়, নগণ্য। এই মেয়েটাকে আমায় মেনে নিতে হবে? না না, রাত যাই বলুক আমি কি করে। সুজয়, সুজয় আমি বলছিলাম যে এটা কোনো বিয়ে নয়, তাই তো? আমি জানতাম অন্য কেউ আমাকে সাপোর্ট করুক না করুক, আপনি আমার সাথে একমত হবেন। সত্যি এটা বিয়ে নয়, বিশ্বাস করুন। আর আপনি একদম চিন্তা করবেন না, এই বিয়ে নিয়ে, এই কিচ্ছু নিয়ে আমার কোনো দাবি দাওয়া থাকবে না, আমি নিয়ে কথাই বলবো না। জয় আর দিদি তো বিয়ে হয়ে গেছে, ওদেরকে নিয়ে আপনারা বাড়ি যান প্লিজ। মা বাবা তোমরা প্লিজ ওদের বিদায়ের ব্যবস্থা করো। তিতির, তিতির, এটা তুমি কি বলছো? এটা তো সম্ভব নয় মা। মালিনী এ কাজ করতে পারবে না। আমাদের বড় বৌমাকে এখানে রেখে দিয়ে আমরা শুধু ছোট বৌমাকে নিয়ে বাড়ি চলে যাব? এটা তো হতে পারে না মা। আমরা দুজনকেই নিয়ে যাব। মালিনী, তুমি চুপ করে আছো কেন? তুমি সামলাও তোমার বৌমাকে, তাকে বোঝাও যে সে এখন সোমরাজ ব্যানার্জির স্ত্রী। সুজয় আমি কি বলতে পারি এখানে? আমি কি বলতে পারি যেখানে রাজ নিজে বলেছে যে ওকে সিঁদুর পরিয়ে ও ভুল করেছে, আর মেয়েটাও তো বিয়েটা স্বীকার করতে চাইছে। ওরা ছোট, ওরা অবুঝ হতে পারে, কিন্তু তুমি তো মা, তুমি ওদেরকে কনফিডেন্সটা দাও। তুমি সোমরাজকে ফোন করে বলো যে সে হঠকারিতার বশে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার জীবনের সেরা সিদ্ধান্ত। আর তিতিরকেও বলো যে তিতির আর দোয়েলকে আমরা ব্যানার্জি বাড়ির পরিবারের বউ হিসেবে মর্যাদা দিয়ে বাড়ি দিয়ে যাব। মর্যাদা মাই ফুট। যে দুটো মেয়েকে দিয়ে আমি আগের দিন বাড়িতে ঝিয়ের কাজ করিয়েছি, আজ তাদের আমি বউ হিসেবে বরণ করব? আগে জানতাম জয়টা গাধা, এখন তো দেখছি রাজ আরো বড় ইমোশনাল ফুল। দুটো ছেলে মিলে মালিনী ব্যানার্জিকে একেবারে ফুটপাথে নামিয়ে আনলো। দেখো সুজয়, তুমি বোঝার চেষ্টা করো। দেখো আমি রাজ আর জয়ের মা হতে পারি, কিন্তু আফটার অল আমি তো একজন মেয়ে, আমি তো একজন, আমি কি করে। হ্যালো, ঘাটাল থানা থেকে বলছেন? হ্যাঁ বলুন। কি সোমরাজ লকআপে? আসছি আসছি আসছি। দাদা বৌদি, সোম লকআপে।
আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। আপনাকে বারবার করে বারণ করলাম আমার বাড়িতে ইনফর্ম করবেন না, তারপরেও কেন করলেন? আমি তো বলছি আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমি নিচে নিচ্ছি, কেন আপনি বাড়িতে ইনফর্ম করলেন তারপরেও? দেখুন, ফ্যামিলিকে ইনফর্ম করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সোমরাজ ব্যানার্জি, হ্যাঁ ওই তো ওই কি করেছিস তুই? কি করছিস? কি করেছিস এটা? অফিসার, ওকে কেন আটকে রেখেছেন? আমি বলছি ওর কোনো দোষ নেই অফিসার। কিন্তু ম্যাডাম, উনি তো সম্পূর্ণ উল্টো কথা বলছেন। সোমরাজ ব্যানার্জি তিতির বসুর বিহাফে নিজের এগেনস্টে এফআইআর করেছেন, কমপ্লেন লিখে নিজে সাইন করেছেন। নট অনলি দ্যাট, উনি এক প্রকার জোর করেই প্রায় লকআপে ঢুকেছেন। ও পাগল হয়ে গেছে অফিসার, মাথা কাজ করছে না। না, আমি পাগলামি করছি না, আমি কোনো পাগলামি করছি না। তুই চুপ কর না, আমরা কথা বলছি তো। অফিসার প্লিজ ওকে বের করার ব্যবস্থা করুন। দেখুন, আমাদের প্রোটোকলের বাইরে কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না। আমি রিপিটেডলি বারণ করেছিলাম, বলেছিলাম লকআপে না ঢুকতে। উনি তো এক প্রকার জোর করেই এই কাণ্ডটা ঘটিয়েছেন। কিন্তু এবার তো আমাকে ওনার এগেইনস্টে চার্জশিট ইস্যু করতেই হবে এবং কাল সেটাকে কোর্টে প্রডিউসও করতে হবে। অফিসার প্লিজ, আপনারা এসব কিছু করবেন না, আমি বোঝাচ্ছি আমার ছেলেকে। দাঁড়ান অফিসার, আমি আপনাকে বলছি আপনি অন্যান্য কয়েদিদের ক্ষেত্রে যা যা করেন আমার সঙ্গেও তাই করবেন। রাজ, লিসেন টু মি রাজ। না একদম না। আমি তিতির বসুকে হেনস্থা করেছি, তার ইচ্ছের বিরুদ্ধে বলপূর্বক বিয়ে করেছি তাকে। না, আমি ভুল করেছি। চুপ করো রাজ, পাগলামি করো না। বুদ্ধি হারিয়েছো নাকি? বোধজ্ঞান হারিয়েই তো তিতির বসুর কপালে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম মা। আমি তো অন্যায় করেছি, এই অন্যায় শাস্তি আমাকে পেতেই হবে। আরে রাজ, তুমি এটাকে অপরাধ বলে কেন ভাবছো বাবা? হ্যাঁ, কেন ভাবছো? তুমি আর তিতির, জয় আর দোয়েল যদি বিয়ে করে সুখে সংসার করো তাহলে তো। বাবা, এই বিয়ে সংসার এই দুটো শব্দ তোমার ছেলের ডিকশনারিতে নেই বাবা, তুমি খুব ভালো করে জানো সেটা। আমি আমার পরিবার ছাড়া কোনো মেয়েকে আমার জীবনে জায়গা করে দিতে পারবো না, কখনো পারবো না। বিয়ে করাটা আমার কাছে খুন করার সমান। হ্যাঁ, বিয়ে আমি করতে পারবো না, আমার শাস্তি হওয়াটাই দরকার। আমার কথাটা শোনো, তোমরা দোয়েল আর জয়কে নিয়ে বাড়িতে যাও, প্লিজ বাড়িতে চলে যাও তোমরা। দেখুন, আপনারা তো সবটাই শুনলেন, এবার কিন্তু আমাকে চার্জশিট ইস্যু করতেই হবে। আচ্ছা, এনিওয়েজ, আপনাদের কোনো লয়ার আছে কি? হ্যাঁ অফিসার, লয়ার আসছেন, এই কিছুক্ষণের মধ্যেই আসছেন। সুদীপ, তুমি বলো না ওনাকে, মিস্টার মজুমদারকে বলো না তাড়াতাড়ি আসতে, ফোন করো শিগগিরই। ম্যাডাম, আমি এসে গেছি। মিস্টার মজুমদার, আপনি তো সব শুনেছেন, এবার প্লিজ যা করার আপনি ডিসকাস করে করুন প্লিজ। আমি দেখছি। দেখুন, সোমনাথ যেভাবে কেসটা পাঠিয়েছে তাতে এই মুহূর্তে ওকে লকআপ থেকে বের করতে পারে শুধুমাত্র একজনই। কে বলুন মিস্টার মজুমদার? যে কেউই হোক, আমি ওকে এখানে নিয়ে আসবো। তিতির। যেহেতু তিতিরের বিহাফে কেসটা করা হয়েছে, তাই তিতির যদি সোমরাজের স্ত্রীর পরিচয় দিয়ে কেসটা উইথড্র করে নেয়, তাহলেই সোমরাজকে এই লকআপ থেকে বের করা যাবে। আর কোনো উপায় নেই মিস্টার মজুমদার? মানে কিছু টাকা পয়সা? আরে ম্যাডাম, চুপ করুন। থানার মধ্যে এইসব আপনি কি বলছেন? না মালিনী, না, আর কোনো পথ খুঁজতে হবে না। চলো আমরা গিয়ে তিতিরকে নিয়ে আসি, তিতিরই কেসটা উইথড্র করবে। চলো। না বাবা, প্লিজ না, প্লিজ যেও না। এমনিতেই আমি অনেক বড় অন্যায় করেছি, এমনিতেই হিউমিলিয়েটেড করেছি ওকে। প্লিজ আর ওর প্রতি কোনো অন্যায় করো না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আর কোনো অন্যায় করো না ওর প্রতি তোমরা। না, কোনো অন্যায় আপনার করব না। তাকে হাত জোর করে অনুরোধ করবো আসার জন্য।
দেখি না সে আমাদের ফিরিয়ে দেয় কিনা। বাবা না, বাবা বাবা তুমি হাত জোড়ো করবে না, আমি বলছি তুমি প্লিজ বাবা, এসব কিছু করার দরকার নেই। মেয়েটার সামনে আর কত ছোট হতে হবে আমাকে? রাজের জন্য তিতিরের কাছে এবার ভিক্ষা চাইবো আমি? না না, রাজকে যদি জেলে পচে মরতে দিতে পারতাম না, জ্বালা জুড়ো তো আমার। আমরা যাই। আর হ্যাঁ, একটা কথা, বাইরে প্রেস আছে, রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেবে না। ওরা যাই প্রশ্ন করুক, সোজা গাড়িতে উঠবে বেরোবে। চল কাকাই বাবা মা, শোনো আমার কথাটা শোনো প্লিজ, যেও না তোমরা প্লিজ। ওর কাছে ক্ষমা চেয়ে আমার অন্যায়ের বোঝাটা আর বাড়িও না, প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। ডেকে এনো না, ও কোনো অন্যায় মেনে নেয় না, প্লিজ যেও না তোমরা, যেও না। শুনুন না, আপনারা সবাই এরকম চলে যাচ্ছেন কেন? প্লিজ যাবেন না এইভাবে। শুনুন না, আপনারা, আমার বাবা যেইটুকু নিজের বুকে রক্ত জল করে যেইটুকু খাবারের ব্যবস্থা করছে, আপনারা প্লিজ খেয়ে যান, এরকম ভাবে চলে যাবেন না। খাওয়া দাওয়া করে যান। কেন চলে যাচ্ছেন আপনারা? প্লিজ, আপনারা কেমন ঘটেছে? আপনারা প্লিজ যাবেন। তোমার স্বামী জেলে আর তুমি বলছো কেন আমরা চলে যাচ্ছি? শুনুন, স্বামী? কে স্বামী? আমার তো বিয়েই হয়নি। আপনাদের আমার এই মাথার ডাকটা দেখে খুব অদ্ভুত লাগছে না? দৃষ্টিকটু লাগছে, কিন্তু আপনারা প্লিজ যাবেন না। আমার দিদিটার বিয়ে হয়েছে তো আজকে। আপনাদের শুভ কামনার উপর আমার দিদির জীবনটা আপনাদের আশীর্বাদের উপর নির্ভর করছে। আপনারা প্লিজ যাবেন না, কেউ যাবেন না। আমি চলে যাচ্ছি এখান থেকে। কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না মা, তোমার অন্য কোথাও যাওয়া হবে না। তুমি আমাদের সঙ্গে থানায় যাবে সোমরাজ ব্যানার্জিকে ছাড়িয়ে আনতে। চলো। আমি কোথাও যাব না। যাব না মানে? লজ্জা করছে না তোমাকে কথা বলতে? আমার ছেলে যে জেলে সেটা তো তোমার জন্য। আমার জন্য? আমার জন্য? আমি কাউকে আমাকে জোর করে বিয়ে করতে বলিনি। মা, এসব কি বলছেন আপনি? দেখুন, আজকে যেটা ঘটে গেছে সেটা ঠিক না হলেও আমি জানি এটাকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু এটাও ঠিক যে এই ঘটনার জন্য তিতির দায়ী নয়। তিতির দায়ী নয়? এই ঘটনাটার জন্য তিতিরই দায়ী। ওই তো জোর করেছে। আর আন্টি একদম ঠিক কথা বলেছে। শোন তিতির, তুই এখানে যতজন আছে না, সবার চোখে ধুলো দিল, আমার আর আন্টির চোখে তুই ধুলো দিতে পারবি না। তুই এটা কি করে বলতে পারলি রে? কি করে সোমরাজ দাকে তুই থানায় পাঠাতে পারলি? ঠিক ঠিক, একদম ঠিক। বিয়ে করুন 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 করে এমন এমন তুমি তাতালের আমার ছেলেকে সে বাধ্য হয়ে তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিল, আর সেই গিল্ট নিয়ে, সেই অপরাধ বোধ নিয়ে সে গিয়ে থানায় সারেন্ডার করে দিল। নিজেকে শাস্তি দিচ্ছে এখনো। আমি কারোর নামে অভিযোগ করিনি। করিসনি? তুই কারোর নামে কিচ্ছু করিসনি, তাই না? তোর জন্যই তো সোমরাজদা নিজের বিরুদ্ধে অভিযোগ করেছে তিতির। তুলে আর এখন তুই যাবি। তুই ওখানে যাবি। চুপ কর তো মা। তুই বেরো। তুই আমার যা যা, তুই তুলি দিবি আমায়। আজ পর্যন্ত কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে কোন রকম কোনো কাজ করাতে পারেনি, আজও পারবে না। সোমরাজ ব্যানার্জি লকআপে আছে বলে সকলের মনে হচ্ছে সোমরাজ ব্যানার্জি শাস্তি পাচ্ছে, আর আমি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছি বলে নিজে আমাকে এই শাস্তিটা দিয়ে গেলেন। সেটা কারুর চোখে পড়ছে না, কারুর না। তিতির, সিথির সিঁদুর কখনো শাস্তি হয় না। কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে সিঁদুর পরিয়ে দেওয়াটা শাস্তি। তিতির, বলছিলাম সোমরাজ কিন্তু খুব ভালো ছেলে না? খুব ভালো ছেলে। ভুল করে ফেলেছে। আমি সে কথা বলতে চাইনি মা, আমি বলিনি সেই কথা,
কিন্তু তোকে তো আমি বলেছিলাম যে সমাজ এবার থেকে তোকে সোমরাজের বউ হিসেবেই দেখবে, সোমরাজের বউই মানবে। সবাই বলছে তোর জন্য নাকি সোমরাজ জেলে গেছে, তোর নামে বদনাম দিচ্ছে। এই বদনাম মুছতে হবে, বুঝতে পেরেছিস? তার জন্য সোমরাজকে লকআপ থেকে বের করতে হবে তোকেই। বলেছিলাম না, যেটা হয়ে গেল সেটা কেউ খণ্ডাতে পারবে না। মেজদির তো কোনো দোষ নেই, আর সোমরাজদা, তাকেও তো খারাপ কিছু বলা যায় না। দুজনেই পরিস্থিতির শিকার, কিন্তু আমি সেটা দিদিকে কি করে বোঝাবো? আমার নিজের সব থেকে কাছের লোকেরা ওই সোমরাজ ব্যানার্জি, তারও এত কথা বলবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমায় ক্ষমা করে দাও, তোমরা যেটা বলছো সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে তিতির তুমি যাবে না, তাই তো? না, দোয়েল, তুমি আমাদের বাড়ির ছোট বউ। তোমার ভাসুর জেলে, আর তোমার বোনই একমাত্র পারে তোমার ভাসুরকে ছাড়িয়ে আনতে। আমাদের বাড়ির বউ হিসেবে আমাদের বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি তোমার ভাসুরকে ছাড়িয়ে আনতে পারো, তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি আমাদের বাড়ির যোগ্য বউ। সেক্ষেত্রে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আপনি কি ব্যবসা করছেন? আমার দিদিকে বস্তু, যার বিনিময়ে আপনি শর্ত দিচ্ছেন? আর আমার দিদিকে ওই বাড়িতে না নিয়ে যাওয়ার আপনি কে? আমার দিদি ওই বাড়িতে এমনিই যাবে নিজের অধিকারে। ও যাবেন না। ওর কোনো অধিকারই নেই।